দেখো কি বলছে, একটি গাড়ির গতিবেগ 50 কিমি পার আওয়ার, 50 কিমি প্রতি ঘন্টায় হলে 40 কিমি দূরত্ব অতিক্রম করতে কত মিনিট সময় লাগবে? এগুলো একদম ইজি টাইপ, প্রথম দিককার অঙ্ক। প্রশ্ন কি করেছে, কত মিনিট সময় লাগবে, প্রশ্ন কি টাইম, তাই তো? টাইম মানে কি, ডিস্টেন্স বাই স্পিড, এইটুকু কথা আমাকে জানতে হবে। তোমার অঙ্কে দেখো ডিস্টেন্স দিয়েছে যে 40 কিমি দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে ডিস্টেন্সের জায়গায় ডিস্টেন্সটা বসিয়ে দেবো 40 কিমি। আর কি স্পিড কত, স্পিড কত বলেছিল 50 কিমি পার আওয়ার, 50 কিমি পার আওয়ার। তাহলে এখন আমার ডিস্টেন্স বা স্পিড বার করলে যে টাইমটা আসবে সেই টাইমের এককটা কি, ঘন্টা, কারণ এখানে তো কিমি পার ঘন্টায় দিয়েছে, তাহলে ঘন্টায় আসবে। কিন্তু প্রশ্ন করেছে কত মিনিট সময় লাগবে, তাহলে ঘন্টা থেকে মিনিটে আমি কনভার্ট করে নেবো পরে, ঠিক আছে? 60 দিয়ে কী হবে, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 দিয়ে সিম্পল গুণ করে নেবো, তাহলে কী হবে গুণ এখানে একবারে 60 করে নিতে পারি, কাজ মিটে গেল। তাহলে এর শূন্য কেটে দাও, 5 দিয়ে 1 কাটো 12, তাহলে কী হবে 48 মিনিট, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, একদম ইজি। তোমাকে জাস্ট এইটুকু কাজ করতে হবে, ডিস্টেন্স বাই স্পিড, এটা করলে সময় বেরিয়ে যেত। যেহেতু সময়টা আমার ঘন্টায় বেরোচ্ছে আর প্রশ্নটা মিনিটে করেছে, তাই ঘন্টা থেকে মিনিটে আমাকে ট্রান্সফার করে নিতে হবে, কনভার্ট করে নিতে হবে। 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে আমার এখানে যা টাইম বেরোতো সেটাকে 60 দিয়ে গুণ করলেই হতো, পরে করলেও হতো, আগে করলেও হতো, আমি একবারে কাজ করে নেবো। বুঝে গেছে? কি বলেছে অঙ্কটা, 100 মিটার দূরত্ব দৌড়াতে এ একজন ব্যক্তি যার সময় লাগে 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে, তাহলে এ কতক্ষণ সময় নেয় 27 সেকেন্ড আর বি নেয় 30 সেকেন্ড। এ বিকে কত মিটারে হারায়, কত মিটারে মানে আমার প্রশ্ন হচ্ছে মিটার মানে ডিস্টেন্স, এটা আমার জানতে চেয়েছে, তাই তো? ডিস্টেন্স জানতে চেয়েছে। এবার আমরা কি জানি, ডি সমান এস ইন্টু টি, এটা আমরা জানি। তাহলে এখানে আমার স্পিড জানতে হবে, টি আর সময় জানতে হবে। এই দুটো জিনিস যদি আমরা জানতে পারি তাহলে আমরা সহজেই ডিটা বের করে নিতে পারবো, মানে ডিস্টেন্সটা বের করতে পারবো। কত মিটারে পরাজিত করেছে, মানে একজন ব্যক্তি আগে পৌঁছে গেছে আর একজন ব্যক্তি পরে পৌঁছাচ্ছে। এই যে আগে ব্যক্তি যারা পৌঁছে গেছে সেটাই তো কতক্ষণ আগে পৌঁছেছে বা কত মিটার আগে পৌঁছেছে সেটাই জানতে চাইছে। তাই প্রশ্ন করছে কত মিটারে, মানে কতটা ডিস্টেন্সে সে হারিয়েছে। ঠিক আছে, এবার যেহেতু সেকেন্ড দিয়েছে তাহলে সেকেন্ড দেওয়া মানে কি দূরত্বটা অবভিয়াসলি মিটারে হয়ে যাবে। যদি ঘন্টা দিত তখন কিলোমিটারে হতো, কিন্তু যেহেতু সেকেন্ড দিয়েছে সেটা মিটারে হবে। একটু ভাবো, তাহলে প্রশ্ন কী করেছিল যে কত মিটারের ডিস্টেন্সে, মোট দূরত্ব কত 100 মিটার। ঠিক আছে, তাহলে এ ব্যক্তি 27 সেকেন্ডে যখন গেছে আর বি ব্যক্তি 30 সেকেন্ডে যখন গেছে, তার মানে কার গতিবেগ বেশি, এর গতিবেগ বেশি, কারণ যার সময় কম তার গতিবেগ বেশি, সে তো আগে পৌঁছে গেছে, তার মানে সে বেশি স্পিডে গেছিলো। আর যার বেশি সময় লেগেছিল তার গতিবেগ কম। তাহলে এ ব্যক্তি, ভালো করে এই জায়গাটা বোঝো, এ ব্যক্তি যখন 27 সেকেন্ডে 100 মিটার কভার করছে তখন বি ব্যক্তি 27 সেকেন্ডে কত মিটার কভার করছে, এটা আমাকে সবার ফার্স্ট জানতে হবে। এ ব্যক্তি যখন 27 সেকেন্ডে 100 মিটার পৌঁছে গেছে, মনে করো এখান থেকে এখান পর্যন্তটা ডিস্টেন্স হচ্ছে 100 মিটার, তাহলে এ 27 সেকেন্ডে 100 মিটার যায়, বি 30 সেকেন্ডে 100 মিটার যায়। আমার প্রশ্ন হচ্ছে বি 27 সেকেন্ডে কত মিটার গেছিলো, কারণ এ যখন 100 মিটার, মানে এখানটা তো আমার টোটাল 100 মিটার, এটা এন্ডিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট। এই এন্ডিং পয়েন্টে এ যখন পৌঁছে গেছে তার 27 সেকেন্ড লেগেছে, বি এর তখন 27 সেকেন্ডে কোনখানে পৌঁছেছিল, বিতে এতখানি আসেনি, বি মনে করে এতখানি এসছে, তাহলে এটুকু ডিস্টেন্স বাকি আছে, তাই তো? তাহলে বি এই 27 সেকেন্ড পর্যন্ত কতটা দূরত্ব গেছিল এটা আমাকে ফার্স্ট বের করতে হবে। এ যখন 27 সেকেন্ডে 100 মিটার পৌঁছে গেছে, বি কিন্তু 30 সেকেন্ডে 100 মিটার পৌঁছাতো, তাহলে বি 27 সেকেন্ড পর্যন্ত কত দূর পৌঁছেছে সেটা আমাকে জানতে হবে। তবেই তো দেখতে হবে যে এ যখন 27 সেকেন্ডে 100 মিটার পৌঁছে গেছে, তাহলে বি ওই 27 সেকেন্ডে যেখানে পৌঁছেছে তাদের মধ্যিখানের যে ডিস্টেন্স, মাঝখানের যে ডিস্টেন্স সেটা কতটা, সেটাই জানতে চাই যে কত মিটারে হারায়। বুঝতে পেরেছো? তাহলে বি 30 সেকেন্ডে যায় কত
100 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় কত? 100/30। আর 27-এ কত যায়? গুণ 27, তাই 0 0 কেটে গেল, 3 দিয়ে 27 কেটে 9, 9 10 90, ঠিক আছে? তাহলে আমি এখন বলতে পারি যে বি 27 সেকেন্ডে যায় 90 মিটার, তাই তো? আর এ 27 সেকেন্ডে যায় 100 মিটার। তাহলে 100 তাহলে 100 মাইনাস 90 সমান 10 মিটার আমার উত্তর। এই 10 মিটারই তো এ বিকে হারাচ্ছে, বুঝতে পেরেছো? দেখো, এ এবং বি 12 কিমি দূরত্ববর্তী দুটো স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 45 মিনিটে মিলিত হয়। তার মানে মনে করো বোর্ডের এই একটা প্রান্ত আর বোর্ডের এই একটা প্রান্ত, ঠিক আছে? এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 12 কিমি, ঠিক আছে? পরস্পরের কী বলেছে? অভিমুখে, মানে এ এদিক থেকে ওই দিকে যাচ্ছে, ও ওদিক থেকে এই দিকে আসছে, ঠিক আছে? টোটাল যদি ডিস্টেন্সটা এরকম হয়, তাহলে একজন ব্যক্তি এইভাবে আসছে আর একজন ব্যক্তি এইভাবে আসছে। মনে করো এটা বি, এবার টোটাল ডিস্টেন্সটা কত ছিল? 12 কিমি। এবং তারা কখন মিলিত হচ্ছে? 1 ঘন্টা 15 মিনিটে। তাহলে এর গতিবেগ যদি 4 কিমি পার ঘন্টা হয়, তাহলে বি এর গতিবেগ কত? গতিবেগ মানে কি? এস মানে কি? ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে? তাহলে আমাকে ডি জানতে হবে, টি জানতে হবে, তাহলে আমি এস বার করতে পারবো। এবার বলো কী হবে, আগে তোমরা ভালো করে দেখে নিয়ে বলো প্রশ্ন। আর স্পিড বার করতে হলে আমরা কি জানি? ডি/টি, জাস্ট এটুকু আমাদের জেনে রাখতে হবে। তাহলে স্পিড বের করতে হবে। আচ্ছা, আমাদের টোটাল ডিস্টেন্স কত ছিল? 12 কিমি। আচ্ছা, এখানে আরেকটা কি দেওয়া ছিল? 1 ঘন্টা 15 মিনিট। এই 15 মিনিট মানে কত ঘন্টা? 15/60, তাই তো? তার মানে 1 ঘন্টা মানে 1 ঘন্টা প্লাস 15/60, 15 দিয়ে কাটাকুটি করো 1, নিচে 4, তাহলে 1 প্লাস 1-এর 4 মানে কত? 5/4। এটা কিন্তু আওয়ার্স, ঠিক আছে? এটুকু বোঝা গেছে? তাহলে তাদের মধ্যে মোট কত সময় লেগেছিল? 5-এর 4 ঘন্টা, ঠিক আছে? এবার মোট ডিস্টেন্স কত ছিল? 12। তাহলে আমরা এস বার করতে চাইছি, এটা তো ডি, তাহলে টাইম কত লেগেছে? 5-এর 4। তাহলে 5-এর 4 মানে আমি যদি একবারে কাজ করি 5/4, এটা উল্টে যাবে তো? 5-এর 4টা কী হয়ে যাবে? 4-এর 5 হয়ে যাবে। তাই এখানে একবারে কেটে 12 গুণ 4/5 করে দিলাম। তাহলে কত হচ্ছে? 4 12 48/5, মানে 9×3=5। এই 9×3=5টা কি? কিমি পার ঘন্টা হচ্ছে এ প্লাস বি। এ প্লাস বি কি? এস, স্পিড, মানে এ আর বি এর গতিবেগের যোগফল, কারণ তারা অভিমুখে আসছিল পরস্পরের দিকে। তাদের দুজনের গতিবেগের যোগফল কত? 9×3=5 কিমি, যার মধ্যে এর বলে দিয়েছিল 4 কিমি পার ঘন্টা। তাহলে আমি এবার জানতে চাইছি বি এর গতিবেগ কত? বি স্পিড সমান 9×3=5, মানে এটা 9×3=5 আমার করার প্রয়োজন ছিল না, আমি এটাই রেখে দিই। 48/5, তাহলে 48/5 মাইনাস 4 মানে কত? 5×4 = 20, 48 থেকে 20 বাদ দিলে কত? 28/5 মানে কত? 5×5 = 25, 3 5, এটা হচ্ছে কিমি পার আওয়ার। এটাই তোমার অ্যান্সার। তাহলে বি ব্যক্তির গতিবেগ 5×3=5, অর্থাৎ তোমার অপশন সি অ্যান্সার। একটা জিনিস দেখাই, এই জিনিসটা হজগটা লাগছে একটু, অঙ্কটা মুছে দিচ্ছে। হ্যাঁ, উত্তর মুছে দিই। এই জায়গাটা আমি বুঝিয়ে করছি বলে তোমাদের যারা পেরে যাচ্ছে তাদের মনে হচ্ছে না আমি একটু অন্যরকমভাবে করছি বা একটু বেশি করছি। এটা দেখো, অ্যাকচুয়াল মনে করো আমি পরীক্ষা বসেছি, এই অঙ্কটা এসছে, মানে নিজেদেরকে সেই জায়গায় ফিল করো। তাহলে আমি কি করতাম? 12/1 ঘন্টা 15 মিনিট মানে কত আমি জানি না। 1 ঘন্টা মানে 1 জানি, 15 মানে 1-এর 4 জানি। তাহলে 1 +
1 প্লাস 1-এর 4 মানে কত? 5-এর 4, তাহলে গুণ 4-এর 5, ঠিক আছে। এটা -4, এটা তো আমি একবারে করবো, তাহলে 4 × 48, 48/5, ঠিক আছে। তখন আমি এই 48 করবো না, তখন আমি এখানে 5 4 20টাও করে দেবো, তাহলে 28/5 মানে ঠিক আছে বলো। এবার তোমরা যেটা বলতে চাইছো, 12টা টোটাল ডিস্টেন্স, এ ব্যক্তির গতিবেগ ছিল 4 কিমি/ঘন্টা, যেহেতু অভিমুখে তাই যোগ করতে হবে। বি ব্যক্তির গতিবেগ ধরে নিলাম এক্স সমান, এবার এদিকে কি হচ্ছে, আমি এটা ডিস্টেন্স এটা স্পিড, তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে কত? টাইম। তাহলে এদিকেও টাইম আনতে গেলে কতক্ষণ টাইম লেগেছিল? 1 ঘন্টা 75 মিনিট, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 1 মিনিট মানে কত? 1/60, আর 75 মিনিট মানে কত? 75/60, তাহলে এটা 75/60 হলো, তাই তো। তাহলে 15 দিয়ে কাটলে 5, 15 দিয়ে কাটলে 4। এবার আর তুমি করতে পারছো না নাকি? এবার এক্সের ভ্যালু করতে ভালো করে দেখো, মানে এই জায়গাটাই মেনলি, এবার এখান থেকে আমি বলতে যাচ্ছি, ভালো করে এই জায়গাটা দেখো। তোমাদের এই পর্যন্ত সবাই এসছে এইভাবে করলে। এবার কি কাজ করতে হচ্ছে, 4কে 12 দিয়ে গুণ করলে 48 এলো, 5 দিয়ে করলে 5 4 20, আর 5 1 5x, তাহলে -20, তাহলে কত? 28। এখানে এলো 5, তোমার এখানে এলো, আমার এখানে একবার এসে গেল। এবার তোমরা বলো কোনটা সুবিধা? হ্যাঁ না, আমি এটা করলেও এইভাবে আসছে, তাহলে কোনটা সুবিধা? এটা একবারে কাজ হচ্ছে আমার, বুঝতে পারছো? মনে হচ্ছে এটা সুবিধা, কিন্তু এটা টাইম বেশি খাবে। দেখো বলছে এ 10 মিটার/সেকেন্ডে বেগে যাত্রা শুরু করে, 800 মিটার এগিয়ে শুরু করে, একটা দাঁড়িয়ে দিলাম। 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার/সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, তাহলে কত সময় পর বি একে অতিক্রম করবে? দেখো এর স্পিড কত? 10 মিটার/সেকেন্ড, আর বি ব্যক্তির স্পিড কত? 15 মিটার/সেকেন্ড। তাহলে এ ব্যক্তির গতিবেগ বেশি না বি ব্যক্তির গতিবেগ, সেটা আমরা দেখতেই পাচ্ছি। বি এর গতিবেগ হচ্ছে 15 মিটার/সেকেন্ড, তাহলে কে কাকে হারাবে? বি ব্যক্তি এ ব্যক্তিকে হারাবে, বি আগে পৌঁছে যাবে, বি এর স্পিড বেশি বলে, সেই জন্য প্রশ্ন করেছে বি একে অতিক্রম করবে। এর প্রশ্ন কী করেছে, কত সময় মানে টাইম জানতে চেয়েছে। টাইম মানে কি? ডিস্টেন্স বাই স্পিড। এবার ডিস্টেন্স কত? 800 মিটার, ডিস্টেন্স কত? 800 মিটার, আর স্পিড কত? স্পিড যেহেতু দুজন দিয়েছে, দুজন দেওয়া মানে হচ্ছে আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিকের ইংরাজি কি? রিলেটিভ। রিলেটিভ স্পিড কী আছে? এ ব্যক্তির 15, বি ব্যক্তির 10, তাহলে বি মাইনাস এ সমান 15 - 10 সমান কত? 5। 5টা কি? মিটার/সেকেন্ড, তাহলে এখানে আমার 5 হয়ে যাবে। তাহলে আমার 160 মিটার, ঠিক আছে। এটা সেকেন্ড, এটা সরি এটা বেগ ছিল, তাহলে মিটার/সেকেন্ড হবে। তাহলে 160 কী হবে? এখানে আমি টাইম বার করছি, তাহলে এটা কি? মিনিট, এটা মিনিট। তাহলে 160 মিনিট মানে কত? কি কি জানতে চেয়েছে? কী হবে? 2। আচ্ছা 160টা কি মিনিট না সেকেন্ড? এটা মিনিট না, এটা সেকেন্ড হবে, ঠিক আছে। যেহেতু আমি এখানে দেখো মিটার আর সেকেন্ডে কাজ করছি, তাহলে এই মিটারটা মিটার হবে না, এটা সেকেন্ড হবে। তাহলে 2 মিনিট 40 সেকেন্ড, একবারে অ্যান্সার, কিছুই নেই অঙ্কটার মধ্যে। আমার টাইম বার করতে বলেছে মানে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বলে দিয়েছে 800 মিটার, আর স্পিড যেহেতু দুই ব্যক্তি দিয়েছে, মানে একজন না দুজন দিলেই দুজনের এবার আপেক্ষিক গতিবেগ করতে হবে। আপেক্ষিক গতিবেগের সিস্টেম কি? যদি তারা একই দিকে যায় তাহলে কী হবে? বিয়োগ হবে, আর যদি অভিমুখে যায় মানে পরস্পরের দিকে মুখ করে আসে তখন যোগ হয়ে যাবে। তাহলে এরা কী করেছে? না না, অভিমুখে বলেছে, কিন্তু একই অভিমুখে বলেছি। অভিমুখে মানে একই অভিমুখে, অভিমুখে মানে যদি একই কথাটা না বলে তাহলে আমরা পরস্পরের দিকে, মানে একজন যদি পূর্ব দিকে যায় আর একজন পশ্চিম দিকে যাচ্ছি, আর একই অভিমুখে মানে দুজনের মুখের দিকটা হচ্ছে একই দিক, মানে দুজনেই পূর্ব দিকে অথবা দুজনেই পশ্চিম দিকে, ঠিক আছে। তাই জন্য দেখো দুজনের আমরা স্পিড বিয়োগ করেছি, কারণ আমার রিলেটিভ স্পিড দরকার। তাহলে 5 মিটার/সেকেন্ড তাদের রিলেটিভ স্পিড,
তাহলে তারা 800 মিটার যেতে কত সময় লাগবে? 160 সেকেন্ড। 160 সেকেন্ড মানে কত? 2 মিনিট 40 সেকেন্ড। বাস, সিম্পল অ্যান্সার। একটি গাড়ির যা শেপ বানিয়েছে, এই যদি গাড়ি কোম্পানিতে কাজ করে, গাড়ির দেখবে কোন একদিক উঠে গেছে, একদিক নেমে গেছে। একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 বেগ নিয়ে চললে 42 কিমি দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে, তাহলে কি বললো না, একটা গাড়ি তার স্বাভাবিক বেগের মানে তার যা স্বাভাবিক নর্মাল স্পিড তার 5/7 স্পিড নিয়ে চলছে, 5/7 বেগ নিয়ে চললে 42 কিমি দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে, তাহলে কী দিয়েছে আমার? দূরত্ব দিয়েছে, সময় দিয়েছি, গাড়িটির স্বাভাবিক বেগ কত। তাহলে দূরত্ব ডিস্টেন্স দিয়েছে কত? 42 কিমি। টাইম দিয়েছে কত? 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড মানে কত ঘন্টা বের করতে হবে? 1.68, এটা হচ্ছে আওয়ার। এইটা বের করলে কী করে, এটা একটা সমস্যা হবে, এটা আমি বের করে দেখিয়ে দিচ্ছি যে কী করে 1.68 এসছে, সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে ডি পেয়ে গেছি, টি পেয়ে গেছি। প্রশ্ন কী করেছিল? স্বাভাবিক বেগ কত, তাহলে স্পিড জানতে চেয়েছে। স্পিড মানে কি? ডি বাই টি, জাস্ট এটুকুই তো কাজ। এবার 1 ঘন্টা, এই 1.68 এলো কী করে? তাহলে 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে 40 মিনিট মানে কত? 2400 সেকেন্ড। আর 48 সেকেন্ড বলেছিল, এগুলো যোগ করলে কত হয়? 8 4 6 4 0 3 2 5 লাগে 6, 6048। এত কি সেকেন্ড। এবার সেকেন্ডকে ঘন্টায় নিয়ে যেতে কী করতে হবে? 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6048/3600 সমান 1.68 আওয়ার। এটা কাটাকুটি করবে, দুটো শূন্য কেটে দাও, 60 বাই, এই যে শূন্য কাটাকুটি হচ্ছে না, 6048কে 3600 তুমি কাটাকুটি করো, দেখবে 1.68 আসবে। তাহলে টাইম লাগছে 1.68, ডিস্টেন্স আছে এত, স্পিড কত? চলে আসো। তাহলে ডি কত ছিল? 42 বাই টাইম কত? 1.68। তাহলে 168 গুণ 100 উপরে করে নিতে পারি, পয়েন্টটা দিলাম না। ঠিক আছে, 1.68টাকে আমি একবারে নিচে 168 করছি, আর তো কোনো কাজ নেই। এবার কাটাকুটি করো না, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 2 8, 4 দিয়ে কাটলে 25, 42কে 42 দিয়ে কেটে দাও, কাজ শেষ। তাহলে উত্তর কত? উত্তর কিন্তু এখনও আসেনি, এটা হচ্ছে 25। এই যে 25, এটা হচ্ছে 5/7 সমান 5/7, এই 5/7 সমান 25। এই 25টা কি কি গতিবেগ, একক কি? কিমি পার আওয়ার। কারণ 42টা তোমার ছিল কিলোমিটার, আর যে টাইমটা ছিল সেটা তোমার ঘন্টায় বের করে রেখেছি আমরা। তাহলে 25 কিলোমিটার পার যে আওয়ার, এই যে গতিবেগটা, এটা হচ্ছে 5/7 সমান। তাহলে নর্মাল স্পিড মানে কি? 1 আমাকে মান বার করতে বলেছে। তাহলে 5/7 সমান যদি এত হয়, তাহলে 1 মানে কত? 25 গুণ 7/5 কিমি পার আওয়ার সমান কত? 5 দিয়ে পয়সা গেলে 5, 5 7 35, 35। অর্থাৎ আমার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, 35 কিমি পার ঘন্টা। বুঝতে পেরেছো? এই যে 25টা বেরোলো, 5/7 বেগ নিয়ে চললে তার 42 কিমি দূরত্ব যেতে এত সময় লাগে। তাহলে 5/7 মান বেরোচ্ছে 25। তাহলে 1 মান কত? কারণ নর্মাল স্পিড বা স্বাভাবিক বেগ মানে কি? 1 তো, তার তো বলেছিল স্বাভাবিক বেগের 5/7, তাহলে 5/7 আমার এটা বেরিয়েছে। আর স্বাভাবিক বেগ মানে নর্মাল বেগ, নর্মাল স্পিড জানতে চাইছি। তাহলে নর্মাল স্পিড মানে কি? 1 আছে বলে এটা 5/7। তাহলে 1 মান আমরা এখানে বের করে নিলাম, আমার উত্তর বেরোলো 35। অপশান বি আমার 35 সঠিক আনসার। বুঝতে পেরেছো? দেখে বলো, যদি কারো ডাউট থাকে, কোনো বুঝতে অসুবিধা থাকে বলবে। একটি বাসে কলকাতা থেকে দীঘা 55 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে।
এবং ফেরার সময় তার গতিবেগ 66 কিমি পার ঘন্টা। তার মানে যখন চলে আসো কলকাতা থেকে যখন দীঘা যাচ্ছে, ঠিক আছে, যখন কলকাতা থেকে দীঘা যাচ্ছে তখন তাদের স্পিড ছিল 55 কিমি পার আওয়ার। আর যখন রিটার্ন আসছে দীঘা থেকে কলকাতায় তখন তাদের গতিবেগ ছিল 66 কিমি পার আওয়ার। যাচ্ছে 55, আসছে 66। এই অঙ্কটা করতে 1 সেকেন্ড সময় লাগবে, জাস্ট ফর্মুলা দিয়ে করলে। কিন্তু অঙ্কটি কয়েকটা কথা বলছি যেটা গুরুত্বপূর্ণ, সেটা শোনো। এই অঙ্কটা যদি দুটো শুধু স্পিড দেয়, মানে যখন যাচ্ছে যাওয়ার স্পিড আর যখন আসছে আসার স্পিড, ঠিক আছে, আপ অ্যান্ড ডাউন স্পিড দিচ্ছে, তখন এই ফর্মুলাটা যেটা আছে 2xy/x + y। আগে ফর্মুলা কাজ করে নিই, তারপর আমি আসল কথাটা বলবো। তাহলে 2x মানে কত? 55 গুণ কত? 66। 55 আর 66 যোগ করলে কত হয়? 121। তাহলে 121 আর এর মধ্যে কাটাকুটি কী হবে? কাটাকুটি হবে এখানে 11 দিয়ে কাটলে 11 11 121, আর এখানে 5 11 55, আর 11 দিয়ে কাটলে 6, 5 6 30 দুগুণে 60। 60টা কী হবে আমার? কিমি পার ঘন্টা। অর্থাৎ আমার অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে অঙ্ক শেষ, ব্যাস। এখানে শেখার কোনো ব্যাপার নেই। জাস্ট যদি দুটো গতিবেগ দিয়ে দেয়, আপ অ্যান্ড ডাউন, আসা যাওয়া ইত্যাদি গতিবেগ দিয়ে দিল, দিয়ে বললো গড় গতিবেগ কত। গড় গতিবেগ যখন অ্যাভারেজ স্পিড যখনই বলবে তখনই তার ফর্মুলা হচ্ছে 2xy/x + y। এখানে এই অঙ্কটার এটুকুই। এই অঙ্কটা বোঝাতেও 3 সেকেন্ড আর করতে হয়তো 1 সেকেন্ড লাগবে, কিন্তু যেটা মেন বলতে চাইছে এই অঙ্কটা। এবার ধরো এই অঙ্কটা এইভাবে না দিয়ে বললো যে এত কিলোমিটার দূরত্বে যাবার সময় স্পিড ছিল এত, আসার সময় স্পিড ছিল এত, তাহলে গতিবেগ কত। যদি এই কথাটা বলে, তাহলে আমার তো দরকার স্পিড দুটো, তাহলে দূরত্ব বলে দিল। দূরত্ব আমার কিছু ম্যাটার করে না, এটা 1 নম্বর কথা, বুঝতে পারলে। 2 নম্বর কীরকম দেবে, মনে করো বললো প্রথম এখান থেকে এখান পর্যন্ত যাবে, ঠিক আছে। মনে করো প্রথম 10 কিমি গেল 3 ঘন্টায়, প্রথম 10 কিমি 3 ঘন্টায়। তারপরে মনে করো বললো 17 কিমি গেল 6 ঘন্টায়, ঠিক আছে। তারপরে 50 কিমি গেল 21 ঘন্টায়। আবার মনে করো বললো 60 কিমি গেছে 10 ঘন্টায়। তাহলে গড় গতিবেগ কত? এরকম দিতে পারে। আমার গতিবেগ মানে কি? টোটাল যা ডিস্টেন্স কভার করবে বাই টোটাল যে টাইম টেকেন করবে। তাহলে টোটাল ডিস্টেন্স এখানে কত? 10 আর 17 27, 27 50 77, 77 আর 60 কত? 137। তাহলে টোটাল ডিস্টেন্স 137 কিমি বাই টোটাল টাইম টেকেন, কতক্ষণ টোটাল টাইম নিয়েছিল? 3 আর 6 9, 9 আর 21 30, 30 আর 10 40, তাহলে 40 আওয়ার। তাহলে কিমি পার আওয়ার যেটা বেরোবে সেটাই আমার অ্যাভারেজ টাইম, এই অ্যাভারেজ স্পিড, বুঝে গেল। এবার এই জিনিসটা আমি একদিকে মানে যাওয়ার সময় শুধু বললাম। এবার মনে করো গেল কিছুটা রাস্তা কোনো টাইমে, আবার আসার সময় কিছুটা রাস্তা কোনো টাইম ব্রেকআপ দিল। আমার কি দরকার? টোটাল কত ডিস্টেন্স কভার করেছে, টোটাল কত টাইম টেকেন করেছে। এই টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ইকুয়াল টু অ্যাভারেজ স্পিড, তাই তো নাকি? মনে করো 10 জন ব্যক্তি ছিল, প্রথম 2 জনকে আমি 10 টাকা করে দিয়েছি, তারপরে 3 জনকে আমি 6 টাকা করে দিয়েছি, তাহলে 2 জন 2 জন 5 জন হয়ে গেল, আর বাকি 5 জনকে আমি 5 টাকা করে দিয়েছি। তাহলে অ্যাভারেজ আমি একজনকে কত দিয়েছি? প্রথম 2 জনকে 2 টাকা করে, 4 টাকা। পরের 3 জনকে কত করে দিয়েছি? এইবার তো বললাম তো 6 টাকা করে। তাহলে 3 6 18 টাকা, আর এখানে 4 টাকা, 18 4 22 টাকা হলো। আর তারপরে 5 জনকে কত দিয়েছি? 5 টাকা করে দিয়েছি, তাহলে 5 5 25। তাহলে এখানে কত ছিল টোটাল? 18 না 22 ছিল। 22 আর 25 কত? 47। কতজনকে দিয়েছি? টোটাল 10 জনকে দিয়েছি। 2 3 5 5, প্রথম 2, তারপর 3, তারপর 5, 2 আর 3 5, আর 5 10। তাহলে টোটাল 47 টাকা আমি 10 জনকে অ্যাভারেজে কত টাকা করে দিয়েছি? 47 টোটাল টাকা। কতজনকে দিয়েছি? 10 জনকে। তাহলে 47/10/4.7। তারপরে এখানে ডিস্টেন্সটা টোটাল ডিস্টেন্স কত আর টোটাল টাইম টেকেন করছে কত, তাহলে আমরা অ্যাভারেজ স্পিড পেয়ে যাবো। এই হচ্ছে ব্যাপার। সেই জন্য এই অঙ্কটা তো খুব মানে ইজি অঙ্ক। যখন দুটো স্পিড দিয়ে দেবে 2xy/x + y করলেই তোমার কাজ মিটে যাবে। কিন্তু যখন পার্টলি ভেঙে দেবে তখন কী করবে? তখন এই কনসেপ্টটা খেয়াল রাখবে। মানে এই যে আমি অঙ্কটা বললাম, এইখানটা, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, কারণ অঙ্ক তোমাকে ঘোরাবে। যদি এটা দেয়, এটা তো খুব ইজি অঙ্ক,
যেমন তুমি পরীক্ষা দেবে তার উপর ডিপেন্ড করছে। সেজন্য এই কনসেপ্টটা জাস্ট খেয়াল রাখবে, বুঝতে পেরেছো?